Hello viewers, welcome to my YouTube channel English Knowledge 77। তবে এই আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 এর প্রথম সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা করব। এই সিলেবাসটা আমাদের প্রথমে ভালোভাবে জানতে হবে, এই সিলেবাস ওয়াইজ প্রিপারেশন নিতে হবে। তাহলে সিলেবাসের প্রথম অর্থাৎ ক্লাস 11 এর যে সিলেবাস ফার্স্ট সেমিস্টারে, সেই সিলেবাসটা কত মার্কসের হবে এবং কি কি ইউনিট নিয়ে গঠিত। প্রথম ইউনিটটা হবে প্রোজ, যাতে আমাদের মার্কস ডিভিশন হচ্ছে 4+3+3 = 10 মার্কস। আবার ইউনিট 2তে আমরা দেখব যে ভার্স অর্থাৎ কবিতা, এক্ষেত্রেও কোশ্চেন প্যাটার্ন হচ্ছে 4+3+3 অর্থাৎ 4 মার্কসের, 3 মার্কসের এবং 3 মার্কসের, টোটাল হচ্ছে 10 মার্কস। আর পরবর্তী ইউনিট হচ্ছে র্যাপিড রিডার, অর্থাৎ শেক্সপিয়ারের 3টে গল্প আছে, তাছাড়াও আরও 2টো প্রেসক্রাইবড আছে, অন্য শেক্সপিয়ারের নয়। তা টোটাল 5টা আছে। এখান থেকে আমাদের কিন্তু 3টে পড়তে হবে, সেই 3টে মিনিমাম 3টে পড়তে হবে, যার মার্কস ডিভিশন হচ্ছে 4+3+3 = 10। নেক্সট ইউনিট হচ্ছে 4 ইউনিটে আমরা দেখব টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ যে গ্রামারগুলো থাকবে ভয়েস, ন্যারেশন, ক্লজ বা কমন এরর, জয়নিং অফ সেন্টেন্সেস, এই প্রত্যেকটা কিন্তু টেক্সটের যে লাইন, সেই লাইন তুলে কিন্তু প্রশ্নগুলো হবে। তাহলে এখানেও টোটাল 5 মার্ক আছে, 5 মার্কসের। 5 মার্কসের মধ্যে 5টা কোশ্চেন থাকবে। এই টোটাল আমি বারবার বলেছি এটা 40 মার্কসের টোটাল এমসিকিউ, তাহলে এমসিকিউ বেসড কোশ্চেন। আর 5 ইউনিট 5 হচ্ছে কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন, যেটা আনসিন প্যাসেজ থাকবে, সেই আনসিন প্যাসেজটাকে পড়ে আমাদের 5টা কোশ্চেন সলভ করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্ন এবং কোশ্চেনের মার্কস ডিভিশন। তাহলে টোটাল দেখছি প্রোজ থেকে 10 নাম্বার, কবিতা ভার্স থেকে 10 নাম্বার, র্যাপিড রিডার থেকে 10 নাম্বার এবং টেক্সচুয়াল গ্রামার 5 নাম্বার, আবার কম্প্রিহেনশন আনসেন 5 নাম্বার। এই টোটাল হচ্ছে 40 মার্কসের আমাদের সিলেবাস। এবার প্রত্যেক ইউনিটে কি কি আছে, কি কি টপিকস আছে যা আমাদের পড়তে হবে, চলো দেখে নিই। তাহলে প্রথম ইউনিটটা হচ্ছে প্রোজ। এই প্রথম ইউনিট প্রোজে আছে, ওই যে বললাম মার্কস ডিভিশন 4+3+3। তাহলে এখানে আমাদের প্রথম যে প্যাসেজটা আছে, গল্পটা, সেটা হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর.কে. নারায়ণ। এখান থেকে থাকবে 4 কোশ্চেন্স, অর্থাৎ 4 মাল্টিপল চয়েস কোশ্চেন। সেই 4 কোশ্চেন 4 মার্কস, প্রত্যেকটা কোশ্চেন 1 মার্কস ক্যারি করে। আর দ্বিতীয় প্যাসেজ যেটা আছে, দ্য স্বামী অ্যান্ড মাদার্স ওরশিপ ফ্রম দ্য মাস্টার্স অ্যাজ আই শ হিম বাই সিস্টার নিবেদিতা। থার্ড যে প্যাসেজ, সেই প্যাসেজটা হচ্ছে অমরনাথ, এটাও সে একই গল্প, ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই শ হিম বাই সিস্টার নিবেদিতা। এবার এখানে চতুর্থ নাম্বার যেটা একটা রাখা হয়েছে, সেটা হচ্ছে দ্য মডেল মিলেনিয়ার। তাহলে আমরা দেখছি যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে 4 নাম্বারের আসবে, বাকি এই যে 3টে প্যাসেজ 3 করে আসবে। তাহলে এই যে কোনো একটা প্যাসেজ আমি ছেড়ে দিতে পারি, হয় দ্য স্বামী অ্যান্ড মাদার সোরশিপ ছেড়ে দেবো, কিংবা অমরনাথ ছেড়ে দেবো, কিংবা দ্য মডেল মিলিয়নিয়ার ছেড়ে দেবো। তাহলে এটা স্কুলের উপর ডিপেন্ড করছে, সে কোনটা রাখবে আর কোনটা পড়াবে। হ্যাঁ, সেটা এখন বিষয়টা হচ্ছে স্কুলের উপর ডিপেন্ড করছে। এটা গেল প্রোজের আমরা 10 মার্কে। নেক্সট সিলেবাস আমরা দেখব ভার্স, যেটা পোয়েম বলি। তাহলে পোয়েমেও সে একই মার্কস ডিভিশন 4+3+3 = 10। এখানে প্রথম যে কবিতাটা, সেই কবিতাটা হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এখান থেকে থাকবে 4টে কোশ্চেন, 4 মার্কস। নেক্সট যে পিসটা, সেটা হচ্ছে দ্য বেঙ্গল সেলার্স। এই কবিতাটা বেঙ্গল সেলার্স, রিটেন বাই সরোজিনী নাইডু। এখান থেকে আসবে 3 মার্কসে 3টে মাল্টিপল চয়েস কোশ্চেন। আর থার্ড যে কবিতাটা, সেটা হচ্ছে দ্য সেকেন্ড কামিং, ডব্লিউ.বি. ইয়েটস। এখান থেকেও থাকবে 3 মার্কসে। পরবর্তী ইউনিট যেটা, সেটা হচ্ছে ইউনিট 3। এখানে র্যাপিড রিডারের মধ্যে 3টে উইলিয়াম শেক্সপিয়ারের নাটক পড়তে হবে, যেটা মার্কস ডিভিশন সে একই 4+3+3। অর্থাৎ প্রথম যে নাটকটা, সেটার নাম হচ্ছে ম্যাকবেথ। এই ম্যাকবেথ হচ্ছে
ওই উইলিয়াম শেক্সপিয়ারের লেখা লামস্টার ফ্রম শেক্সপিয়ার, ম্যাকবেথ থেকে আসবে 4টে কোশ্চেন। দ্বিতীয় যে নাটকটা সেটা হচ্ছে অথেলো। এই অথেলো থাকবে 3 মার্কস, অর্থাৎ 3টে এমসিকিউ এখান থেকে সেট হবে। তারপরে পরবর্তী নাটকটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। এই প্রথম দুটা ম্যাকবেথটা হচ্ছে ট্র্যাজেডি, অথেলো ট্র্যাজেডি, আর অ্যাজ ইউ লাইক ইটে বলা চলে ট্র্যাজি কমেডি, অর্থাৎ ট্র্যাজেডি এবং কমেডির বোথ ক্যারেক্টার মিশ্রণ আছে এখানে, এই জন্য এটা হচ্ছে ট্র্যাজি কমেডি। আর দুটো সংযোজন করা হয়েছে, যেটা হচ্ছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, এখান থেকেও 3 মার্কস, আর দ্য ওপেন উইন্ডো, যে ফিফথ ওয়ান, দ্য ওপেন উইন্ডো, এখানেও সেই গল্পটা একই। স্কুল যে কোনো দুটোকে বাদ দিয়ে দিতে পারে, কিন্তু ম্যাকবেথ থেকে যেহেতু 4 মার্কস আসবে, ওটা ম্যাকবেথটা পড়াবে, বাকি এই 4টা থেকে যে কোনো দুটো পড়ালেই হবে, 3+3। তাহলে ইউনিট 3 থেকেও আমরা দেখছি 10 মার্কসের। পরবর্তী যে ইউনিটটা সেটা হচ্ছে টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ ইউনিট 4। এখান থেকে আমাদের মাত্র 5 মার্কসের থাকবে, 5টা থাকবে, 5টা কোশ্চেন করতে হবে। তাহলে এই কোশ্চেনটা আসবে কোথা থেকে? টেক্সচুয়াল গ্রামারটা আসবে অ্যাকচুয়ালি ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে। ইউনিট 1 হচ্ছে প্রোজ, আর ইউনিট 2 হচ্ছে ভার্স বা পোয়েট্রি। তাহলে 1 এবং 2 থেকে আমাদের টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামারের মধ্যে কি কি থাকবে? যেমন ধরো টেন্স, ভয়েস, ইনডাইরেক্ট, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তাহলে এইগুলো আমাদের থাকবে গ্রামাটিক্যাল, যেমন অ্যাজ ইউজুয়াল গ্রামার থাকে, কিন্তু সেইগুলো সবসময় টেক্সচুয়াল থাকবে। আর পরবর্তী ইউনিটটা হচ্ছে ইউনিট নাম্বার 5, কম্প্রিহেনশন, আনসিন। আর এই আনসিন প্যাসেজ থেকেও সেই 5টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেন 5 মার্ক। এই ক্ষেত্রে আনসিন প্যাসেজ যে কোনো একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং সেখান থেকে কোশ্চেন পেপার থেকে তোমাকে কোশ্চেনগুলো সলভ করতে হবে। তো এই দেখলাম আমরা টোটাল 40 মার্কসে, অর্থাৎ 10 + 10 + 10, 5 + 5। তাহলে এই টোটাল 40 মার্কসের আমাদের সেমিস্টার 1, অর্থাৎ ক্লাস 11-এর সেমিস্টার ইংলিশের, ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সিলেবাস এইভাবে প্রিপারেশানটা নিলে 40 আউট অফ 40 তুমি পেয়ে যাবে, যদি টেক্সটটাকে ভালো করে পড়ো আর সিলেবাসটাকে একটু নলেজে রাখো। ঠিক আছে? তাহলে এই সিলেবাস ধরে তোমরা সেশনটা শুরু করবে, ফার্স্ট সেম পড়া শুরু করবে। ঠিক আছে? ধন্যবাদ। যদি চ্যানেলটা আমার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, প্রচুর শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো, যাতে আমি নতুন ভিডিও আনলে তুমি ভিডিওটা পেয়ে যাও। ঠিক আছে? থ্যাংক ইউ অল।